দেখো সমস্ত পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে থাকে, আর আমরা এর জন্য অনেক সময় নষ্ট করি। তো শুরু করা যাক আমাদের প্রথম জিনিস দিয়ে। সেটা হচ্ছে দেখো বেস ফ্র্যাকশন। আমি এখানে তোমাদের আগের ক্লাসে আমি লিখে দিয়েছি। দেখো বেস ফ্র্যাকশনগুলোকে কীভাবে মুখস্থ করবে আর কোন কোন জিনিসগুলো মুখস্থ করবে। দেখো আমি যেগুলো রেড স্পট করে দিয়েছি সেইগুলো তোমরা ভালো করেই মুখস্থ করবে, কারণ পরীক্ষাতে এই ধরনের জিনিসগুলো খুব আসে। তোমাদের খুব করে মুখস্থ করতে হবে, আর এই জিনিসগুলো তোমাদের যতটা মুখস্থ করে রাখবে, যতটা জেনে রাখবে, ততটা তোমাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, দেখো একবার তবু রিপিট হয়ে যাক মুখে। 1/2 মানে কত পার্সেন্ট? 50%। 1/3 মানে 33.13%। 1/4 মানে 25%। 1/5 মানে 20%। 1/6 মানে 16.23%। 1/7 14.27%। 1/8 12.5%। 1/9 11.19%। 1/10 10%। 1/11 9.11%। 1/12 8.13%। 1/13 7.93%। 1/14 7.17%। 1/15 6.23%। 1/17 5.15-17%। 1/18 5.59%। 1/19 5.5-19%। 1/20 5%। 1/24 4.16%। 1/25 4%। 1/3 3.130 3.13%। 1/40 2.12%। 1/50 2%। আর 1/80 1.14%। দেখো এইগুলো হয়তো তোমাদের কাছে প্রথম লাগছে, খুব মুখস্থ করতে গিয়ে খুব সমস্যার সম্মুখীন হবে, কারণ আমাদের মুখস্থ করতে হবে এতগুলো জিনিস। তোমাদের 2-3টে করে মুখস্থ করলেই হয়ে যাবে, আর চেষ্টা করবে যে সব সময় বারবার করে এই জিনিসগুলো রিপিট করার। তোমরা অঙ্ক করতে থাকলে দেখবে এইগুলো আমাদের খুব সড়গড় হয়ে গেছে এবং তাড়াতাড়ি করতে পারছি। আর আমি যে প্রসেসে করি অঙ্কগুলো, এই ফ্র্যাকশানগুলো না জানা থাকলে খুব সমস্যা হয়ে যাবে তোমাদের। প্রথমত আমি আজকের আমাদের যে চেঞ্জ অফ ফ্র্যাকশান টু পার্সেন্টেজ, এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো এটার মানে কি? ফ্র্যাকশান থেকে আমি কোথায় যেতে চাইছি? পার্সেন্টেজে। দেখো আমাদের জানা আছে কিছু ফ্র্যাকশান, যেমন 33.13%। 33.13% মানে কত? 1/3। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি এটাও বলে রাখি যে 33.13 মানে 1/3%, তাহলে বলো তো 66.13% মানে কত হবে? 66.13% 2/3% কত হবে? 66.23% মানে হচ্ছে 2/3 হবে। এটা এখন কি করে হলো সেটা আমাদের জানতে হবে। দেখো আর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে চেঞ্জ করা। আমরা এখানে ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে যাব, যেহেতু এটা আমি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে গিয়েছি। এটা তোমাদের করতে হবে ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে কনভার্ট। ঠিক আছে, ফ্র্যাকশান থেকে ধরো 1/3 আছে। 1/3 মানে 33.13। ঠিক আছে, তোমাকে দিয়েছে কেউ 3/8, তোমাকে কে দিয়েছে 5/8, তোমাকে দিয়েছে কেউ 3/7, কেউ দিয়েছে 4/5, কিংবা 5/6, কিংবা 7/8। এমন তো ফ্র্যাকশান আমাদের পরীক্ষার ক্ষেত্রে চলে আসে। তাহলে সেগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করব কিভাবে, সেই প্রসেসটা আমি জানব। দেখো একটু আলোচনার মাধ্যমে আমি এটা শুরু করব। এখানে আমি যদি লিখি 1/2, লিখছি 1/2। 1/2 মানে আমার জানা থাকবে, মুখস্থ থাকবে 1/2 মানে 50%। কিন্তু তোমাকে যদি দেয় 3/2, অর্থাৎ
আমার হরটা কি আছে, হরে আছে 2। তাহলে আমার যে হরে 2 আছে, যে ফ্র্যাকশানের হরে 2 আছে, অর্থাৎ দেখো এখানে আমাদের 2 কোথায় আছে, এখানে 2 আছে। তাহলে এই 1/2 1/2 এই ফ্র্যাকশানটার আমি পার্সেন্টেজ জানতে হবে। তাহলে এই 1/2 এর ফ্র্যাকশান আমার ফ্র্যাকশানের পার্সেন্টেজ জানলে জানি কি 50%। তাহলে 3/2 মানে 50-এর সাথে কত গুণ করবো, আমার যে লবটা আছে সেটাই গুণ করবো, তাহলে কত হবে 150%। ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে 2/7 মানে কত পার্সেন্ট। আচ্ছা, আমার জানতে হবে লব কত, হর কত আছে, হর আছে 7। তাহলে আমার দেখতে হবে যে হর 7 আছে কোন ঘরে, দেখো এটা আছে 1/7। তাহলে 1/7 ফ্র্যাকশানটা আমার পার্সেন্টেজে জেনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে আমার জানা আছে 14/2/7। তাহলে 1/7 মানে কি জানি 14/2/7, 14/2/7। কিন্তু 14/2/7 নয়, আমাদের এখানে কত গুণ আছে, 2 গুণ করে দেওয়া আছে। তার মানে এই ভ্যালুটার সাথে আমি কত গুণ করব, 2 গুণ করব। দেখো 2 গুণ করতে গিয়ে প্রথম একটু অসুবিধা হতে হবে। দেখো 2টা আমি এই ফ্র্যাকশানের সাথে আগে গুণ করব, তাহলে 2 দুগুণে 4/7। ঠিক আছে। আর এই 2টা আবার পূর্ণ সংখ্যাটার সাথে গুণ করব, 14 দুগুণে 28। তাহলে বলতে পারি যে 2/7 মানে 28/4/7। ঠিক আছে। ধরো আমাদের দেওয়া আছে 5/12। তাহলে 5/12 মানে 1/12 বেস আমার জানা রাখতে হবে। 1/12 বেস হচ্ছে 8/1/3। 1/12 বেস 8/1/3। তার সাথে কত গুণ করব আমরা, যেহেতু উপরে আমাদের 5 আছে তাহলে এর সাথে 5 গুণ করব। দেখো 5 গুণ করা মানে প্রথমে আমি কি করব, প্রথমে এই ফ্র্যাকশানটার সাথে 5 গুণ করতে হবে। তাহলে এই ফ্র্যাকশানটার সাথে যদি 5 গুণ করি তাহলে 5 × 5/3। আচ্ছা, 5/3 মানে তোমরা জানো যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 1/2/3। তাহলে আমি এখান থেকে পেলাম কি, একটা গোটা সংখ্যা পেলাম। একটা গোটা সংখ্যা কি পেলাম, 1। সেটা কিন্তু আমি পরে যোগ করব। দেখো তারপর আছে 5-এর সাথে কার গুণ করব, 8-এর গুণ করব। তাহলে 5 × 8 = 40। আর এই 1 যে আমি গোটা পেয়েছি সেটা এসে যোগ করে দাও, তাহলে 1। আর 2/3 যেমন ফ্র্যাকশান আছে তেমন। তাহলে আমি এখান থেকে পেলাম কি 41/2/3%। তাহলে 41/2/3%। ঠিক আছে। এবারে যদি আমার দেয় যা হোক কিছু 5/12। 5/12 মানে কি, বেস কত আছে, বেস ফ্র্যাকশান জানা রাখতে হবে 1/12। 1/12 মানে 8/1/3। তাহলে 8/1/3 সাথে আমি গুণ করব কত, 5। তাহলে প্রথমে করব কি, ফ্র্যাকশানের সাথে গুণ করা। ফ্র্যাকশানের সাথে গুণ করলে আমাদের হবে 5/3। 5/3 মানে আমি যদি ভাগ করি তাহলে 1/2/3। তাহলে 5 × 8 = 40 আর 1-এ 41/41/2/3%। তাহলে কিন্তু ওই অঙ্কটাই এইভাবে তাড়াতাড়ি করে নেবো। ঠিক আছে, আমি যেটা দেখালাম। আচ্ছা, আর যদি জানা থাকে ধরো 3/8। 3/8, 1/8 মানে কত, 12.5%। 1/8 মানে জানা থাকতে হবে 12.5%। তাহলে তার সাথে কত গুণ করব, 3 গুণ করব। তাহলে 3 × 1 = 3/2। 3/2 মানে 1/1/2। তাহলে 1/2 পড়ে আছে 1 হাতে, 3 × 36, 1-এ 37/1/2। ঠিক আছে। তাহলে দেখো 3/8 মানে তা কত তাড়াতাড়ি করে পেলাম, সে 37.5%। ঠিক আছে। এরপর যদি বলি 7/5, তো 7/5 মানে 1/2/5। ঠিক আছে। আর 1 তো পূর্ণ, আর সেটা 1কে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে বলে তাহলে 1 মানে হচ্ছে 100%।
ঠিক আছে। আর এই 1 মানে তাহলে কি হবে 100%, ঠিক আছে। আর এই 2-এর 5 মানে আমি কি জানি 1-এর 5-এর বেস জানি, 1-এর 5-এর বেস কত, 1-এর 5-এর বেস হচ্ছে 20%, তাহলে 2-এর 5-এর বেস হবে কত 40%, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল হবে কত 140%, 140%, ঠিক আছে। এছাড়া যদি আমার দেওয়া আছে 18/5, তাহলে 18-র 5 দেওয়া আছে, তাহলে কি করব দেখো 18-র 5 দেওয়া আছে, 5 3 15, তাহলে 3 পূর্ণ 3-এর 5, আর 3 মানে আমরা জানি কি 300, 3 মানে 300%, আর 3-এর 5 মানে 1-এর 5 মানে 20%, আর 3-এর 5 মানে 60%, তাহলে হবে কত 360%, ঠিক আছে। আমরা কিন্তু সবই কি শিখছি কি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করা, ঠিক আছে। এরপরে আমাকে দেওয়া আছে 772/11, তাহলে 72/11, দেখো 72/11 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিই। দেখো 72/11টাকে কী করতে বলেছে পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে, তাহলে 72/11 যদি ভাগ করি 6 11 66, তাহলে 6-এর 11, আচ্ছা 6 মানে কত জানা আছে, 6 মানে আমাদের জানা আছে 600, আর 6-এর 11 মানে 1-এর 11-র বেস কত 11 পূর্ণ 1-এর 11-র বেস 11 পূর্ণ 1-এর 9, তাহলে এর সাথে কত গুণ করব দেখো 6 আর যেহেতু উপরে আছে তাহলে 6 গুণ করব, তাহলে 6 গুণ করলে 6 11 66 আর 6-এর 9, 6-এর 9 মানে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে অ্যান্সার হবে কত 666 পূর্ণ 2-এর 3। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে, আস্তে আস্তে যত প্র্যাকটিস করতে থাকবে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যে 72/11। আচ্ছা তুমি যদি এটাকে 100 দিয়ে ভাগ করে করতে তাহলে কিন্তু সময় যেত, কেমনভাবে সময় যেত আমি বলে দিই। দেখো আমার ছিল 72/11 ছিল, তার মানে তুমি এটাকে যখন পার্সেন্টেজে কনভার্ট করতে যাবে তখন 100 দিয়ে গুণ করবে, তাহলে 100 দিয়ে গুণ করতে গেলে 7200 আসবে, 7200কে 11 দিয়ে ভাগ করতে যাবে, তাহলে সেটা একটা ক্যালকুলেশন করতে যাচ্ছ, সেই জন্য সময় লাগবে, ঠিক আছে। একে আবার 72 দিয়ে ভাগ করে তোমাকে ভাগ করতে হবে, সময় যাবে তো। আর তুমি যদি এই প্রসেসটা ভালো করে জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের খুব সময় বেঁচে যাবে। দেখো আমার এই গুণটাই করতে হবে না, এইটাই গুণ করতে হবে না, দেখো কত হচ্ছে 72কে 11 দিয়ে ভাগ করলে 6 11 66, তার মানে 600 পাচ্ছি, 600 পাচ্ছি। আর 66 মানে 6-এর 11, 6-এর 11 মানে কত হবে 6-এর 11 আছে, 6-এর 11, তাহলে 11 1-এর 11 মানে কি 11 পূর্ণ 1-এর 9, 9 পূর্ণ 1-এর 11, তার সাথে গুণ করতে হবে 6 9 54, 54 পূর্ণ 2-এর 3, এই কত আছে 9 পূর্ণ 1, তাহলে আছে 72/11, তো 72/11, তো তাহলে 6 6 6 66, 6 11 66, আর 6-এর 9, 6-এর 9 মানে আমি কি জানি 2-এর 3, 2-এর 3 মানে 66 পূর্ণ 2-এর 3, 66 পূর্ণ 2-এর 3, তাহলে 6 মানে 600, আর 6 666 পূর্ণ 2-এর 3, ঠিক আছে। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। দেখো আরও যত বড়ই সংখ্যা দিই না কেন, ধরো দেওয়া আছে 18/7, তাহলে 7 দুগুণে 14 200, ঠিক আছে। আর পড়ে আছে 4-এর 7, 7 দুগুণে 14, তাহলে 2 পূর্ণ 2-এর 7, সরি 4-এর 7, তাহলে 2 মানে হচ্ছে 200, আর 4-এর 7 মানে কি হচ্ছে 1-এর 7-এর বেশ 14 পূর্ণ
2 এর 7, আর তার সাথে কত গুণ করে দেওয়া আছে? 4 গুণ করে দেওয়া আছে। 4 14 56। দেখো ফ্র্যাকশনটার সাথে আগে গুণ করব, 4 দুগুণে 8, 8-এর 7 মানে 1 চলে আসছে, 14 14 4 14 56 কে 57, 57 পূর্ণ 1-এর 7, তাহলে 257 পূর্ণ 1-এর 7 হবে ফ্র্যাকশন। ঠিক আছে, ব্যাস আমরা এতক্ষণ শিখছিলাম যে কিভাবে চেঞ্জ টু ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কিভাবে চেঞ্জ করতে হয়। এছাড়া তোমাদের নিজের মতো করে কোনো ফ্র্যাকশন বসিয়ে ক্যালকুলেশন করে নেবে। আচ্ছা, ধরো কারোর মনে প্রশ্ন আসছে যে 50/32 যদি দেওয়া থাকতো তাহলে কি করতাম? দেখো 50/32 মানে 25 দিয়ে কাটি, 25 দুগুণে 50, 2 দিয়ে কাটলে তাহলে 16, তার মানে 1-এর 16, তাহলে 1 পূর্ণ 9-এর 16 আসছে। ঠিক আছে, তাহলে 1 পূর্ণ 9-এর 16, তাহলে 1 পূর্ণ মানে 1 মানে তো 100, আর 9-এর 16 মানে কি 1-এর 16-র বেস করব, তাহলে 1-এর 16-র বেস, দেখো এগুলো মাথায় রাখতে হবে। 6 পূর্ণ 1-এর 4, তার সাথে কত গুণ করছি? যেহেতু 9 ওপরে গুণ আছে, 9-এর 4, 9-এর 4 মানে 4 দুগুণে 8, 2 এদিকে চলে আসছে, তাহলে 1-এর 4 পড়ে আছে, তাহলে 1-এর 4 পড়ে থাকবে, তাহলে 9 6 লং 54, 54 আর 2-এ 56, তাহলে আমাদের 56 কিন্তু যোগ হবে, তাহলে অ্যান্সার হবে কত বলো তো? 156 পূর্ণ 1-এর 4। দেখো হয়তো তোমাদের কাছে একটু কঠিন লাগছে, কিন্তু ব্যাপারটা তুমি এটাকে যদি আবার করতে, ভাগ করে গুণ করে ভাগ করতে, তাহলে কিন্তু এর থেকে অনেক বেশি সময় লাগতো। ঠিক আছে, আর এত বড় ফ্র্যাকশন তোমাদের খুব কম দেবে, কিন্তু দিলেও তুমি করে দিতে পারবে। ঠিক আছে, এবার আমরা শিখব কি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে আসা। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে আসা, তোমাদের তার আগে আমি একটু কথা বলি। ধরো 33 পূর্ণ 1-এর 3 আছে। ঠিক আছে, এটা মানে জানো সবাই, 33 পূর্ণ 1-এর 3 মানে হচ্ছে 1-এর 3, পার্সেন্টেজ মানে 1-এর 3। আচ্ছা, 33 পূর্ণ 1-এর 3 আমি এর সাথে যদি কিছু গুণ করে দিই, পরীক্ষক তো কিছু গুণ করে দেবে, আর হয়তো থাকতেও পারে, তাহলে হয়তো আমি এর সাথে যদি 5 গুণ করি, দেখো 5 গুণ করলে কিন্তু গুণটা কার সাথে হচ্ছে? ওপরের সাথে হচ্ছে, অর্থাৎ লবের সাথে হচ্ছে, হরের সাথে কোনো গুণ হচ্ছে না। অর্থাৎ 5 গুণ করে দিক কিংবা 6 গুণ করে দিক, তার মানে কি হচ্ছে? 3 33 90, 99 আর 1-এ 100, 100/3, তাহলে এর সাথে গুণ করে দিক, 6 গুণ করে দিক কিংবা 7 গুণ করে দিক কিংবা 8 গুণ করে দিক, এতে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ হরে কোনো পরিবর্তন হয় না। হরে যখন পরিবর্তন হচ্ছে না, তার মানে আমি এটাকেই খেয়াল করে রাখবো যে এটা কার ফ্র্যাকশানে আছে। ঠিক আছে, দেখো না করলে বুঝতে পারবে না। ব্যাপারটা হচ্ছে, ধরো আছে 37.5%, 37.5%। ঠিক আছে, তো এটা মানে আমি কি করে বুঝবো 3-এর 8? আমি তো জানি বলেই আমি লিখে দিয়েছি। এটা মানে কি করে বুঝবো যে 3-এর 8? দেখো আমি বললাম এক্ষুনি যে ফ্র্যাকশানে পার্সেন্টেজের ফ্র্যাকশান, এটা তো পার্সেন্টেজের ফ্র্যাকশানের নিচে কি আছে? দেখো 2 আছে। আচ্ছা, তোমাদের লিস্ট আপ করে দেব। দেখো নিচে 2 আছে কোন কোন ফ্র্যাকশানের ক্ষেত্রে, কোন কোন পার্সেন্টেজের পাশে আমাদের হরে 2 আছে। দেখো তো এখানে হরে 2 আছে, একমাত্র এই আছে 1-এর 8-এর, আর আছে 1-এর 40-এর, 1-এর 40-এর। ঠিক আছে, 1-এর 8-এর আছে আর 1-এর 40-এর আছে, যে পার্সেন্টেজের শেষে নিচে 2 আছে। যেহেতু আমার পার্সেন্টেজের কাছে 2 দিয়েছে, তাহলে কার 2 আছে দেখে নাও। তাহলে আমার জানা আছে যে 1-এর 8-এর দেওয়া আছে। 1-এর 8 মানে কত? 12.5%। কিন্তু এখানে 12.5 নেই, আছে কত? 37.5। অর্থাৎ এই 12.5 সাথে কত গুণ করলে, 12.5 সাথে কত গুণ করলে আমি 37.5 পাবো? তাহলে 12.5 সাথে কত গুণ করলে? তাহলে 12.5 সাথে 3 গুণ করলে, 3 12 36, মানে কাছাকাছি যাচ্ছে, তার মানে 3 গুণ করলে, অর্থাৎ 1-এর 8 নয়, ব্যাপারটা ফ্র্যাকশনটা হচ্ছে 3-এর 8। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা যদি তুমি করতে, 37.5% যদি তুমি ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কনভার্ট করতে, তাহলে কিন্তু খুব সমস্যা
হয়ে যেত। কি সমস্যা হতো দেখো, 37.5টাকে আমি করতাম কি, পার্সেন্টেজ যেহেতু আছে সেটাকে কনভার্ট করতাম 37 দুগুণে 74, 74 একে 75, 75/2, পার্সেন্টেজ যেহেতু আছে তাহলে কি করব, ডিভাইডেড বাই 100, তাহলে 25 দুগুণে 50, 3 25 75, 3 25 75 আর 4 25 100, তাহলে হচ্ছে 3-8। ঠিক আছে, দেখো এতগুলো স্টেপ তোমাকে করতে হলো একটা ইজি সলিউশনের জন্য। ঠিক আছে, আর যদি ব্যাপারটা তুমি ভালো করে করতে চাও, দেখো 37.5%, এখানে আছে 37.5%, আমি কিছু করব না, আমার হরে কত আছে 2, তার মানে কার বেস পড়বো 1/8, 1/8 মানে 12.5, 12.5 সাথে কত গুণ করে আছে, 3 গুণ করে দেওয়া আছে, তার মানে 3/8। ঠিক আছে, ধরো দেওয়া আছে 57.1/7, তার মানে কি বলবো, দেখো আমাদের হরে কত আছে 7 আছে, 7 কার কার আছে, একমাত্র 7-এর থাকে, আর 1/7 বেস আমার জানা থাকতে হবে 14.2/7। ঠিক আছে, 14.2/7, 14-র সাথে কি গুণ করলে 57-র কাছে আছে 4, তার মানে এই ফ্র্যাকশনটা আছে 4/7। দেখো 57.1/7 মানেই আমি 4/7 বলে দিতে পারবো। ঠিক আছে, দেখো আরও কিছু দিয়ে থাকলে, ধরো দেওয়া আছে 566.2/3%, তাহলে 500 মানে কি জানি, 500 মানে 5, আর পড়ে আছে 66.2/3, 66.2/3 মানে যেহেতু 3 আছে তাহলে 2/3 বেস পড়বো, 1/3 মানে 33.1/3, সেটা 2 দিয়ে গুণ করা আছে, তার মানে 2/3 আছে, তার মানে হচ্ছে 566.2/3 মানে 5×3 15 আর 2 17 3। কত তাড়াতাড়ি করবো আমরা, আর এটা তুমি ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজটাকে ফ্র্যাকশানে কনভার্ট করো, যদি ভাগ ভাগ করে গুণ করে যদি করো অনেক সময় লাগবে। ঠিক আছে, 87.5% আছে, 87.5%, তার মানে এটা কত হবে, দেখো আমি আবার বলছি যে শেষে আমার 2 আছে, শেষে 2 থাকলে 1/8 বেশ পড়বো, 1/8 মানে 12.5, আচ্ছা 12.5 সাথে কত গুণ করে দেওয়া আছে, 12 সাথে কত গুণ করলে 87-র কাছাকাছি যায়, 12 নামটা পড়ে পাবে 7×12 = 84, আর তাহলে 7×12 মানে দেখাই যাচ্ছে যে 7 গুণ করলেই তবে 87-র কাছাকাছি যেতে পারবো, কাছাকাছি দেখতে হবে, তাহলে 7×12 = 84, তার মানে দেখতে হবে 7/8, এটা 87.5%। ঠিক আছে, তাহলে আমাদের কিছু জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখো তো, যদি পার্সেন্টেজের পাশে যে ফ্র্যাকশনটা থাকবে, ধরো আমার আছে কিছু একটা ফ্র্যাকশন আছে আর এখানে কিছু আছে, ডিনোমিনেটরে 2 আছে, যদি ডিনোমিনেটর মানে হরে যদি 2 থাকে তাহলে কি করব আমরা, কত দেখবো, কত কারগুলো পড়বো বলো তো, কার ফ্র্যাকশনগুলো দেখতে হবে, মনে রাখতে হবে, মাথায় আসবে তখন, তাহলে বলবো যে 1/8 আর 1/40। ঠিক আছে, যদি পার্সেন্টেজের পাশে 3 থাকে তাহলে কোন ফ্র্যাকশনটা পড়বো বলো তো আমরা, তাহলে পড়বো কি 1/3 পড়বো, 1/6 পড়বো, 1/15 পড়বো, সরি 1/12 পড়বো, 1/15 পড়বো, আর 1/30 পড়বো। ঠিক আছে, এগুলো তো তোমার জানা থাকবে। যদি পার্সেন্টেজের পাশে ডিনোমিনেটরে 4 হয় তাহলে 4 হলে কার কার পড়বো, দেখো তোমাদের যদি এই ব্যাপারটা কি করে হচ্ছে বুঝতে পারছো না, দেখো 4 কার আছে দেখবো, লিস্ট আপ করে নিতে পারবে তোমরা, এখানে দেখো 4 কার কাছে ফ্র্যাকশানের শেষে 4 আছে, 1/16 4 আছে, আর 1/80 আছে, আর কিছু নেই কিন্তু, তাহলে
যদি ফ্র্যাকশনের শেষে আমাদের 4 থাকে, ডিনোমিনেটরে যদি 4 থাকে, তাহলে কার কার পড়ব বলো তো? 1-এর 16 পড়ব আর 1-এর 80 পড়ব। ঠিক আছে, আচ্ছা যদি পার্সেন্টেজের শেষে আমাদের 5 থাকে, 5 কিন্তু কোনো পার্সেন্টেজের ফ্র্যাকশনের পাশে 5 নেই, ঠিক আছে, সেই জন্য 5 হবে না। 6 আছে, 6 আছে কি না? 6 নেই, 6 নেই। 7 আছে, 7 থাকলে কার পড়ব? যদি পার্সেন্টেজের কোনো পাশে যদি 7 থাকে, তাহলে সেটা হবে কত? 1-এর 7-এর বেস পড়ব। ঠিক আছে, 1-এর 7-এর পড়ব আর পড়ব কত? 1-এর 14। ঠিক আছে, যদি 8 থাকে, যদি 8 থাকে তাহলে 8 দেখো আছে কি না তোমরা বলে নাও। দেখো 8 এখানে আছে কি? তোমরা কি কোথাও দেখতে পেয়েছো যে 8 আছে? তাহলে বলবে না, এখানে কোথাও 8 নেই কিন্তু। তাহলে 8 নেই, 9 আছে। 9 মানে কি পড়বো? যে 1-এর 9। তাহলে এখানে কিন্তু 8 হবে না, এটা হবে কত? 8 কোনো ফ্র্যাকশানের, কোনো পার্সেন্টেজের ফ্র্যাকশানে 8 থাকে না, তাহলে 9 থাকে। 9 মানে 1-এর 9। 10 থাকে না, 10 থাকে কি? 10 থাকে না। আর কি কি থাকে? আর কি কি থাকতে পারে? 11 থাকতে পারে। ঠিক আছে, তাহলে 11 মানে কোনো ফ্র্যাকশনের শেষে যদি আমাদের 11 থাকে, তাহলে সেটা পড়ব 1-এর 11। 12 থাকে না, 13 থাকে। এবার তোমরা যা কিছু পাবে মৌলিক সংখ্যা পাবে 13। আর 13 মানে ফ্র্যাকশনের শেষে 13 আছে মানে আমরা 1-এর 13-এর বেস পড়ে যাব। দেখো এই ব্যাপারটা তোমাদের ঠিক মাথায় ঢোকেনি, তাই তো? যদি আমি বলি 87.5, আচ্ছা 87.5 তো বললাম, 57.1-7, 57.1-7। দেখো 1-7% মানে কত? 57.1-7। দেখো আমাদের হরে কি আছে? এটা যেহেতু তো পার্সেন্টেজের যে হরে কি আছে? 7 আছে। তাহলে 7 আছে মানে আমি কোনটা পড়তে বলবো? যে এই পার্সেন্টেজের 7টা মাথায় রাখতে হবে। তাহলে 1-এর 7-এর বেস পড়বো। কার কার দেখতে পারি? 1-এর 7। 1-এর 7 মানে 14.2-7। দেখো 14.2-7 নেই, এখানে কত আছে? 57 আছে। 14-র সাথে কত গুণ করলে 57-র কাছে যেতে হবে? 4। তার মানে 1-এর 7-এর সাথে 4 গুণ করা আছে, তার মানে 4-এর 7 হবে। ঠিক আছে, আশা করছি এই ক্লাসটা তোমাদের বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের খুব সুবিধা হবে। পার্সেন্টেজগুলো ফ্র্যাকশানে কিংবা ফ্র্যাকশানগুলো পার্সেন্টেজে করব। ঠিক আছে, থ্যাংক ইউ।